আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এই তো নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো সকালবেলা এই তো গাছগুলো দেখতেছি, পানি দিছি। তো দেখেন কত সুন্দর পুঁই শাকের বিচুগুলো হয়েছে। ধনিয়া পাতা, ওই দুইটা হলো টমেটো গাছ, টমেটোর দুইটা চারা হয়েছে। এই তো বেগুনটা দেখেন, বেগুনটা মাশাআল্লাহ বড় হয়েছে। আরও দুইটা হচ্ছে ছোট ছোট। আর এই যে দেখেন ধনিয়া পাতাগুলো কত বড় হয়েছে। তো সকালবেলায় তো নাস্তা প্রিপারেশন নিচ্ছি। তো এখানে আদা চা বসাইছি আর আটা আটা কাই করার জন্য পানি দিয়ে দিছি, পানিতে একটু তেল আর লবণ দিছি। এখন আটাটা সিদ্ধ করে নিব। এখন ভালোভাবে একটু নাড়াচাড়া করে তারপরে আটাটা করে নিব, মিশিয়ে নিব। তো এইখানে এই তো আটাটা সিদ্ধ করার পর ভালো মতো মথে এখন রুটি বানিয়ে নিচ্ছি। তো ওই পাশে চাটাও হচ্ছে। তো রুটিগুলো ভাজা হয়েও গেল, বানিয়ে নিছি রুটিগুলো, আর বাকিগুলো ভেজে নিয়ে এই যে এখন নাস্তাগুলো করে নিব। মেয়ে আর আমি, আমার ছোট মেয়ে তো নানু বাড়িতে, ও আসে নাই। তো বড় মেয়ে আর আমি, তো আমরা দুজন এখন নাস্তা নাস্তা করে নিব। তো ওই যে গরুর গোস্তর তরকারি নিয়ে নিছি গরম করে। গরম গরম রুটির সাথে গরুর মাংসের তরকারি খেতে ভালো লাগছে। তো নাস্তা খাওয়ার পর এদিকে বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি। তো কম্বলটা ভাঁজ করে নিচ্ছি। তো শীতের দিন তো কম্বল ভাঁজ করলেও একটু পরে আবার মেলতে হয়। তো কম্বল ভাঁজ করার পর ঘরটর গুছিয়ে ঝাড়ু টাড়ু দিয়ে এখন ঘরটাও মুছেও নিচ্ছি। ঘর গোছানো শেষ, এখন রান্না করতে চলে আসবো। এই তো রান্নাঘরে চলে আসলাম। তো চাল ধুয়ে নিচ্ছি, ভাতটা বসাবো। এই পাশে কয়েক ধরনের সবজি নিছি। তো আজকে সবজি দিয়ে মুসুরির ডাল দিয়ে নিরামিষ রান্না করব। আর এই তো মাছগুলো ভুনা করব টমেটো দিয়ে। তো মশলা মাখিয়ে নিছি, মাছগুলো এখন ভেজে নিব। আর এই
পাশেই তো আমি নিচে বসে বসে সবজিগুলো কেটে নিচ্ছি। এদিকে ভাতটাও হয়ে গেছে, ভাতটা ঠিকা দিয়ে রাখছি। মাছগুলো ভাজা হয়েও গেল। তো মাছগুলো ভাজার পর এখন তরকারিটা বসিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটা তেলে হালকা ভেজে নিছি, এখন আদা রসুন বাটা দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, এখন সব ময় মশলা আস্তে আস্তে সবগুলো দিয়ে দিব। তারপর মশলাটা আস্তে আস্তে সুন্দর করে কষিয়ে নিব। তো টমেটো দিয়ে দিলাম, কারণ অসময়ের টমেটো পরে দিলে সিদ্ধ হয় না, তো গলে যাবে, আগে আগে এই জন্য একটু আগেই দিলাম টমেটোটা। ভুনা তো হতে সময় লাগবে না, এজন্য কষানোর সময় টমেটোটা দিয়ে দিলাম। তো কষানো হয়ে গেল, এখন পানিও দিয়ে দিচ্ছি। আর একটু পানি দিব, তারপর বলক চলে আসলে মাছগুলো দিয়ে দিব। ওদিক দিয়ে রান্নাও হচ্ছে আর আমি সবজিগুলো কেটেও নিচ্ছি। একটু শাক বাটা দিয়ে দিলাম। তো মাছগুলো দিয়ে দিলাম, ভাজা মাছগুলো। এই তো আরেকটু পরে তরকারিটা হয়েও যাবে, তারপর একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। কাঁচামরিচ দিয়ে দিলাম। তো ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এই যে ধনিয়া পাতা দিয়ে দিলাম, আর এই যে সবজিগুলো কেটে নিছি, কেটে ধুয়ে নিছি। এখন এইতে মুসুরি ডাল ধুয়ে নিছি, মুসুরি ডাল দিয়ে সবজি দিয়ে নিরামিষ রান্না করব। তো প্রেশার কুকারে বসিয়ে দিলাম সব মশলা, মুসুরি ডাল, সবজিটা। এখন একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে দিব, তারপর নামানোর পর রসুন দিয়ে বাগার দিব, একটু কাঁচা পেঁয়াজও দিলাম। এভাবে শীতের দিনে কয়েক ধরনের সবজি দিয়ে নিরামিষ রান্না করলে খেতে খুব ভালো লাগে। তো নিরামিষটা ভাতের সাথে, রুটির সাথে, এমনকি মুড়ির সাথেও খাওয়া যায়। এই তো আমার নিরামিষটা সিদ্ধ করা মানে হয়েও গেল, এখন শুধু বাগারটা দিব। তো নামিয়ে নিচ্ছি একটা হাঁড়িতে। এই পাশে পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচ দিয়ে দিছি, আর একটা তেজপাতাও দিছি। নিরামিষটা পরে বাগার দিলে নিরামিষটা টেস্ট ভালো আসে, কালারটাও সুন্দর হয়। আমার মেয়ে আবার হাত দিয়েই করতেছে। একটু ধনিয়া পাতা আর ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিল। পরে তো বাগারটাও দিয়ে দিছিলাম। তো এই তো মেয়েকে নিয়ে খেতে বসে গেলাম। রান্না হয়ে যাবার পর গরম গরম ভাত, রুই মাছ ভুনা আর সবজি বা নিরামিষ, আর সাথে ভর্তাও আছে। আমি আবার মানে ধনিয়া পাতার দিনে ধনিয়া পাতা একটু ভর্তা বেশি করে বানিয়ে ফ্রিজে রাখি, তো খাওয়ার সময় একটু একটু করে বের করে নেই। শীতের দিনে ধনিয়া পাতা ভর্তাটা বানানো থাকলে যখন মন চায় বের করে খাওয়া যায়, খেতে ভাল লাগে।
মেয়ে আমাকে দুষ্টামি করে বলতেছে, আম্মু একটু করো, বলো যে হ্যাঁ ভালো হয়েছে। এই তো সন্ধ্যায় আজান দিয়ে দিচ্ছে, বিকেলের পরে সন্ধ্যা তো হয়ে গেল। তো সন্ধ্যায় আজান, চারিদিকে আজানের শব্দটা শুনতে ভালোই লাগে। তো আজান দেওয়ার পর নামাজ পড়ে এই তো চা বানাতে চলে আসলাম। চাটা তো বানিয়েও নিলাম, এখন মেয়ে আর আমি খাবো। আর এদিকে এই যে সাজের পিঠা, যে পিঠাও খাবো চায়ের সাথে। পিঠাগুলো খুব মজা খেতে, মচমচ করে পিঠাগুলা, ভাজা পিঠা তো এই জন্য। তো বড় মেয়ে আর আমি খাচ্ছি, ছোট মেয়ে তো ওর নানু বাসায়, ছোট মেয়ে নাই। আবার কালকে যাব ওর নানু বাড়িতে ছোট মেয়েকে আনতে। তো চা, গরম গরম চায়ের সাথে বিস্কিট, আর সাথে আছে ভাজা পিঠা। তো এখন রাত, এই যে আমি একটা খাতায় সেলাই করব আর কি, ফুল আর্ট করতেছি, আর্ট করে তারপর সুতা দিয়ে, এই তো সুতাগুলো এটা দিয়ে আমি ডিজাইন করে আর্ট করব। তো পুরোটা হলে আপনাদের দেখাবো। তো ভিডিওটি এই পর্যন্তই ছিল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।